দীর্ঘদিনের দাবি আদায়ে আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার সকাল 6টা থেকে কীর্ণাহার রেল স্টেশনে ঐতিহাসিক অনশন কর্মসূচি শুরু হয়। সংগঠনের একটাই দাবি, রামপুরহাট বা আহমদপুর থেকে সরাসরি লাভপুর, কীর্ণাহার, কাটোয়া, নবদ্বীপ ধাম, ব্যান্ডেল হয়ে হাওড়া অথবা শিয়ালদহ পর্যন্ত একটি ট্রেন চালু এবং বিকেলে ফেরার ব্যবস্থার দাবি। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি জানালেও প্রশাসনের তরফে কোনো সদুত্তর মেলেনি। তবে অনশন বেশিক্ষণ চলতে দেয়নি প্রশাসন। রেল পুলিশ ও রাজ্য পুলিশের চাপে দুপুর প্রায় 12টা 30 নাগাদ কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হন আন্দোলনকারীরা। সংগঠনের সদস্য সুবীর সেন ও রাহুল মণ্ডল জানান, 2021 সাল থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রেলমন্ত্রীর দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো সমাধান মেলেনি। বাধ্য হয়েই তাঁরা অনশনের পথ বেছে নিয়েছিলেন। দিলীপ কুমার মণ্ডল, একজন প্রাক্তন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। আমি 2015 সালে রিটায়ার হওয়ার পরে আমি অসুস্থ, হাঁটু কোমরে ব্যথা, কলকাতা যাতায়াতের কষ্টের যে কাহিনী, সেই কাহিনী আমার মতো আরও অনেক বন্ধুরই আছে। এই কারণে এই সংগঠনে আমি যুক্ত হয়েছি। রেল আন্দোলনের মধ্যে রেলের কোনো ক্ষয়ক্ষতি নয়, প্যাসেঞ্জারের সুবিধার্থে, আমাদের নিজেদের সুবিধার্থের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের স্বাধীনতার ফলস্বরূপ অনেক কিছুই আমরা পাই না। তাই আমরা বাধ্য হয়েছি এই আন্দোলনের নামতে। আমরা এই আন্দোলনকে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দেওয়া আমরা পাওয়ার জন্যই এই আন্দোলন করছি। এই রেল কোটি কোটি টাকা ব্যয়ে রেল নির্মিত হয়েছে, কিন্তু এখানকার অধিবাসীদের সম্পূর্ণ তাদের যে পাওনাগণ্ডা সেটা তারা পায়নি। এখানে ব্যবসার জায়গা, এখানে চিকিৎসা, ব্যবসাপত্র এবং এই অঞ্চলে বা এই রেল লাইনের ধারে কয়েকটা সতীপীঠ আছে এবং অনেক লেখক সাহিত্যিকদের জন্মভূমি, জ্ঞানদাস, তারাশঙ্করের মতো যে সমস্ত কবি সাহিত্যিক আছে তাদের জন্মভূমি, পীঠস্থান। কিন্তু সেই অঞ্চলে যদি মানুষজন আসে, কলকাতা থেকে যারা আসে, তাদের সুবিধার্থে এবং নবদ্বীপ এবং রামপুরহাট যে বিশাল যে ধাম, সেই ধামে যোগাযোগ করলে রেল দপ্তরেরও অনেক সুবিধা হবে, উন্নতি হবে এবং যাতায়াতের সুবিধা হবে, প্যাসেঞ্জার বাড়বে, আমাদের ট্রেন বাড়বে, আমরা কম পয়সাতে এবং অনেক সহজে কলকাতায় যাতায়াত করতে পারবো। কম করে নয় করে 100-200 ক্যান্সার পেশেন্ট আছে, তারা কেমোনিতে কলকাতা যায় এবং তারা যাতে যেতে পারে এবং সন্ধ্যের দিকে যারা ফিরে আসতে পারে সেই ব্যবস্থা নেওয়া হোক বলেই আমাদের সমস্ত সংগঠনের সদস্যের দাবি।